সবাইকে আমাদের শ্রেণীর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট ব্যবস্থাপনা সিস্টেম, যা বর্তমানে আমাদের সাব ক্লাস্টারে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এই সাব ক্লাস্টারে দেখানো হয়েছে কীভাবে আপনি এই সরকারি প্রাথমিক বিদ্যালয় কল্যাণ ট্রাস্টে ব্যবস্থাপনা সিস্টেমে প্রবেশ করবেন এবং আপনার চাঁদা পরিশোধ করবেন এবং আপনার চিকিৎসা এবং শিক্ষার জন্য কীভাবে আবেদন করবেন। তো আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব ট্রাস্টি বোর্ড গঠন, অর্থাৎ আমাদের যে এই সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট আছে সেখানে যে কমিটিতে কারা কারা আছেন এবং বর্তমান কমিটিতে কারা কারা আছেন তা দেখব। আশা করি সবাই ভিডিওটি প্রথম সাথে দেখতে দেবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল। ট্রাস্টি বোর্ড গঠনে যে নীতিমালা আছে সেটা দেখার জন্য আমরা প্রথমে একটি ব্রাউজারে প্রবেশ করব এবং ব্রাউজারে গিয়ে twtms.dp.gov.bd লিখে এন্টার করে প্রবেশ করব। এরপর দেখুন এন্টার করার পর এই রেকমেন্ডটা ইন্টারফেস শো করবে। এখানে দেখুন এই যে আছে ট্রাস্টি বোর্ড, এরপর আছে গ্যাজেট। তো আমি ট্রাস্টি বোর্ডে ক্লিক করলে বর্তমান যে ট্রাস্টি বোর্ড আছে সেই ট্রাস্টি বোর্ডটা এখানে ওপেন হবে। দেখুন বর্তমান ট্রাস্টি বোর্ড এখানে ওপেন হয়েছে। এরপরে যদি গ্যাজেটটা ডাউনলোড করতে চাই তাহলে গ্যাজেটে ক্লিক করব। দেখুন গ্যাজেটে ক্লিক করলাম। যেহেতু আজকে এই ভিডিওটিতে ট্রাস্টি বোর্ড কীভাবে গঠিত হয় সে সম্পর্কে আলোচনা থাকবে, এজন্য আমরা গ্যাজেটে গিয়ে ট্রাস্টি বোর্ড গঠনে চলে যাব। দেখুন ট্রাস্টি বোর্ড গঠনে চলে গেলাম। দেখুন এক নম্বরে কী আছে, দেখুন যে ট্রাস্টি বোর্ড নিম্নলিখিত বা নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা এক হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়, যিনি ওনার চেয়ারম্যান হইবেন। এরপরে সরকার কর্তৃক মনোনীত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক পদমর্যাদার একজন কর্মকর্তা, যিনি উহার ভাইস চেয়ারম্যান হইবেন। এরপর আছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রশাসন, যিনি উহার কোষাধ্যক্ষ হইবেন। এরপর আছে দেখুন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব প্রশাসন, যুগ্ম সচিব বিদ্যালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পলিসি অ্যান্ড অপারেশন ও উপপরিচালক প্রশাসন এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর পরিচালক প্রশাসন। এরপর দেখুন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক কর্তৃক মনোনীত প্রতিটি বিভাগ হইতে একজন করিয়া, অর্থাৎ আমাদের যতগুলো বিভাগ আছে সব বিভাগ একজন করে, এবং ঢাকা মেট্রোপলিটন এলাকা হইতে 2 জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। এরপর দেখুন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক প্রশাসন ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বোর্ডের কার্যাবলী নির্বাহ করিবার উদ্দেশ্যে প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা প্রদান করিবেন। এরপর এখানে একটি গুরুত্বপূর্ণ হচ্ছে, দেখুন যে মনোনীত ট্রাস্টিগণ বা সদস্যগণ ওনাদের মনোনয়নের তারিখ হইতে 3 বছরের মেয়াদে দায়িত্বে থাকবেন। এবার আসি বর্তমান ট্রাস্টি বোর্ডে কে কে আছেন। দেখুন বর্তমান ট্রাস্টি বোর্ডে যে 17 জানুয়ারি 2024 এটা প্রকাশিত হয়। দেখুন এটা আপনারা ওয়েবসাইট থেকে দেখে নেবেন, এটা আমি আর ভিডিওটা বড় করতে চাচ্ছি না। আশা করি সবাই বিষয়গুলো বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।